আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমরা যারা মনিটেক বা অ্যাডস্ট্রা নিয়ে কাজ করি, আমাদের সবারই মূলত একই সমস্যা। আমরা যারা নতুন এইখানে এই ফিল্ডে কাজ করতেছি, তো আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কগুলোতে ক্লিক নিয়ে আসতে পারতেছি না। তো আসলে কীভাবে মার্কেটিং করলে, কোন টপিক নিয়ে মার্কেটিং করলে আসলে আপনারা আপনাদের লিঙ্কে ক্লিক নিয়ে আসতে পারবেন, সেটার একটা কমপ্লিট ধারণা দেবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কী নিয়ে মার্কেটিং করবেন না করবেন সেটার একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। তো মার্কেটিং করার জন্য সবথেকে বেস্ট হলো গুগল ট্রেন্ডস ফলো করা। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন, গুগল ট্রেন্ডস লিখে, ওকে, গুগল ট্রেন্ডসে যাবেন, যাওয়ার পর ট্রেন্ডিং নাওতে ক্লিক করবেন। তো যেহেতু বাংলাদেশের রিজনে গুগল ট্রেন্ড সাপোর্ট করে না, সেজন্য আমরা ডিফারেন্ট একটা রিজন দেবো। এখানে আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তো ইন্ডিয়াতে দেখেন এখন কী চলতেছে। তো আজকে ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের মনে হয় ম্যাচ আছে, এই জন্য আজকে ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের এই পোস্টটা শো করতেছে। এখানে দেখেন প্রায় 5 লাখের বেশি সার্চ হইতেছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড নিয়ে। তো আপনারা কী করতে পারেন, আপনারা সুন্দর করে একটা পোস্ট লিখতে পারেন, ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ড ম্যাচ টুডে। তারপর একটা পিক দিতে পারেন, পিক দিয়ে তারপর একটা লিঙ্ক দিয়ে দিবেন আপনাদের ব্লগ সাইটে। আপনারা ব্লগ সাইটে গিয়ে এরকম একটা পিকচার দিয়ে, ইমেজ দিয়ে, সুন্দর একটা আর্টিকেল দিয়ে যে ওয়াচ নাও বা প্লে নাও এরকম দিয়ে দিতে পারেন। প্লে দিলে তাহলে আপনার ওই লিঙ্কে ক্লিক আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। অথবা এখানে টাইগার 3, এখানে মুভি রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, আমি সবসময় বলবো আপনারা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আপনারা যদি মুভি ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে শুধু মুভি রিলেটেড যত ট্রেন্ডিং সার্চ আছে এগুলো নিয়ে কাজ করেন। খেলা নিয়ে আপনারা যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে শুধু খেলা নিয়েই পোস্ট করেন, ওকে, তাহলে সব থেকে ভালো হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের একটা টপিকস, মুভি রিলেটেড টপিকস নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। তো এই জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর আমরা এখানে লিখবো সাকিব খান। সাকিব খানের চিনে না এরকম মানুষ আসলে বাংলাদেশের অভাব নেই। সাকিব খান নিয়ে যখন সার্চ করবেন, সার্চ করার পর আপনার ফিল্টারে গিয়ে দিস উইক যখন সিলেক্ট করব, তখন আমরা দেখব এই সপ্তাহে সাকিব খানকে নিয়ে কেমন সার্চ হচ্ছে বা তার ভিডিওতে কেমন ভিউ আসতেছে। তো দেখেন এখানে 3 ঘন্টা আগে প্রায় 17K ভিউজ আসছে, 15 ঘন্টা আগে 11K, একদিন আগে প্রায় 250K, এখানে 16 ঘন্টা আগে প্রায় 3.1K, 2.7K 14 ঘন্টা আগে। মানে ভালোই, এইখানে সাকিব খানকে নিয়ে ভালোই কিন্তু সার্চ হচ্ছে, ভালোই কিন্তু মানুষ সাকিব খানকে পছন্দ করতেছে। তো আপনারা কী করতে পারেন, সাকিব খানের যে কোনো একটা ট্রেন্ডিং টপিক নিয়ে, যেহেতু 14 ঘন্টা আগে ছাড়ছে, দেখেন এই যে সাকিব খান অনেক কিছু সত্যি সামনে আসছে, আরও আসবে। তো যারা সাকিব খানকে পছন্দ করেন তারা অবশ্যই এই টাইটেলটাকে পছন্দ করবে, যে সাকিব খান কী এমন আসলো না আসলো দেখি তো একটু। তো এই জন্য মানুষ ক্লিক করবে। আপনারা কী করবেন, এই ভিডিও টাইটেলটাকে কপি করবেন, ওকে, কপি করে নিউ পোস্টে যাবেন। নিউ পোস্টে যাওয়ার পর তার টাইটেলটা এখানে দিয়ে দিবেন, জাস্ট সুন্দর করে টাইটেলটা দিয়ে দিবেন। তারপর এখানে ডেসক্রিপশনে কিছু থাকলে সেটাও দিয়ে দিবেন, আর যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, ওকে, না থাকলে সমস্যা নেই। এই টাইটেলটা জাস্ট এখানে দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পর নিচে কী করবেন, এইরকম একটা ইমেজ দিতে হবে সাকিব খানের, ওকে। তো আপনারা যদি সাকিব খান শুটিং লিখে এইরকম সার্চ করেন গুগলে গিয়ে, আমি কিন্তু আগে থেকেই লিখে রাখছিলাম, এটা আগে থেকে এটা পোস্ট করে রাখছি যদিও। তো এরকম একটা পিকচার আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন, ওকে। ডাউনলোড করার পর আপনারা ক্যানভাতে চলে আসবেন যদি আপনাদের ক্যানভা থাকে, অথবা আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে পিক্সেল লেবু এই জিনিসটা করতে পারবেন। তো এখানে পিকচারটা দিয়ে দিবেন, জাস্ট পিকচারটা দেওয়ার পর এইরকম একটা প্লে বাটন দেখতেছেন, এই যে প্লে বাটন, এটা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, প্লে বাটন পিএনজি, ওকে। পিএনজি লিখে সার্চ করলে এখানে ইমেজ থেকে পিএনজি ফাইল যেটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্যানভাতে যদিও ফ্রিতে পাওয়া যায়, দেখেন ক্যানভাতে আমি প্লে বাটন লিখে সার্চ করছি, এখানে আমাকে অসংখ্য প্লে বাটন দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট এই প্লে বাটনটাকে চুজ করলাম, চুজ করে এখানে মাঝামাঝি বসিয়ে দিলাম, এবং এমনভাবে বসালাম আমি যাতে যে কেউ এই পোস্টটা দেখার পরেই যাতে ভাবে যে এটা একটা ভিডিও, এখানে ক্লিক করলে ভিডিও প্লে হবে, ওকে। সো এরকম একটু ট্রিক্স নিয়ে কাজ করতে হবে। আসলে ট্রিক্স ছাড়া এখানে অনলাইনে আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না। যত বেশি ট্রিক্স নিয়ে আপনি কাজ করতে পারবেন তত বেশি সাকসেস হতে পারবেন আপনি। তো এইরকম একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন। তো আপনারা কী করবেন, এইটা ইমেজটা ডাউনলোড করে নেবেন, যখন এডিট করা শেষ হয়ে যাবে জাস্ট প্লে বাটনটাকে এখানে মাঝামাঝি বসিয়ে দিবেন, এমনভাবে বসাবেন যাতে মনে হয় এটা একটা ভিডিও, এখানে ক্লিক করলে প্লে হয়।
তারপর আপনার সেভ করে নেবেন। সেভ করার পর দেখেন আমি একটা পোস্ট রেডি করে রাখছিলাম, দেখাই। দেখেন এখানে ইতিহাস সৃষ্টি হলো সাকিব খানের আজকের লেটেস্ট ভিডিও হোয়াটএভার। তারপর এই ইমেজটা আমরা কী করলাম, এই যে ডাউনলোড, এটা আসলে কোনো ভিডিও না, এটা জাস্ট ইমেজের উপরে আমরা কী করলাম, এই যে প্লে বাটনটা দিয়ে দিলাম। তারপরে এই ইমেজের মধ্যে আপনারা আপনাদের ডিরেক্ট লিঙ্কটাকে দিয়ে দিবেন। ওকে, ডিরেক্ট লিঙ্কটা দেওয়ার পর আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তারপর নিচে আসবেন, আসার পরে এখানে লিখবেন ওয়াচ নাও। ওকে, ওয়াচ নাও দিয়ে এই ওয়াচ নাওয়ের মধ্যে আপনারা কী করবেন, এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন। দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। এই ধরেন এই যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটার লিঙ্ক এখানে আমরা দিয়ে দিব, পেস্ট করে তারপরে অ্যাপ্লাই করলাম। তারপরে এই ইমেজটাকে আপনারা চাইলে একটু বড় করতেও পারেন, কোনো সমস্যা না। তারপরে এটার অ্যালাইনমেন্টও আমরা সেন্টার করে দিলাম, যেটা সেন্টারের মধ্যে থাকে, একটু নিচে থাকে। ওকে, তো মানুষ কী করবে, প্রথমে এখানে ক্লিক করবে, ক্লিক করে আপনার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে, দেন ওয়াচ নাওতে ক্লিক করলে কিন্তু তারা এই ভিডিওটা দেখতে পারবে। ওকে, তারপর কী করবেন, আপডেট করবেন। আপডেট করার পর এই লিঙ্কটাকে কপি করবেন জাস্ট। ওকে, কপি করে আমি একটা গ্রুপ কিন্তু এখানে রেডি করছি। সাকিব খান লিখলে অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন আপনারা। আপনারা যেই অ্যাক্ট্রেস নিয়ে কাজ করবেন বা যেই অ্যাক্টর নিয়ে কাজ করবেন, যে সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করবেন, আপনারা ওই রিলেটেড গ্রুপে যাবেন। কারণ ওই রিলেটেড গ্রুপে না গেলে, আন্তাজিক গ্রুপে গেলে মানুষ পছন্দ করবে না। হয়তো আমিও পছন্দ করি না পার্সোনালি সাকিব খানকে, তো এরকম অসংখ্য মানুষ আছে যারা সাপোর্ট করবে না, কিন্তু তারা যখনই পোস্টটা সামনে দেখবে তার সাথে সাথে ইগনোর করবে। তো ওই জন্য আপনারা সাকিব খানকে যেই ক্যাটাগরি মানুষ পছন্দ করে সেই ক্যাটাগরি গ্রুপে আপনাদেরকে যেতে হবে। যারা সাকিব খানকে খুবই পছন্দ করে, যারা ডাই হার্ট ফ্যান, তার এসব গ্রুপে যেতে হবে। যাওয়ার পর আপনাদেরকে পোস্ট করতে হবে। দেখেন এখানে আমি কিন্তু অলরেডি পোস্ট করছি। কীভাবে পোস্ট করছি দেখেন, ইতিহাস সৃষ্টি করলো আজকের ভাইরাল ভিডিও, অবাস্তব দরদ মুভির শুটিং, সাকিব খান সোনাল সোহান। তো সাকিব খানের দরদ মুভির একটা শুটিং চলতেছে, কিন্তু আপনারা সবাই হয়তো জানেন। তো এটা নিয়ে যেহেতু আমি পোস্ট করছি, এই পোস্টটা ভাইরাল আছে, এই পোস্টটা মানুষ দেখবে। ওকে, তারপর দেখেন আমি যখন আমার ব্লগ সাইডের লিঙ্কটা দিলাম, তখন এমনভাবে কিন্তু আমার ব্লগ পোস্টটা এখানে প্রিভিউ হচ্ছে, মনে হচ্ছে যে এখানে কিন্তু ভিডিও আছে, এখানে ক্লিক করলে ভিডিও প্লে হবে। ওকে, কিন্তু যখনই সে এখানে ক্লিক করবে তখনই সে ওয়েবসাইটে চলে যাবে এবং এইরকম পাবে, তারপরে এইখানে ক্লিক করবে। ওকে, তো এইখানে যখন ক্লিক করবে তখন আপনার ডিরেক্ট লিঙ্কে সে চলে যাবে। তো এইভাবেই আসলে মূলত মার্কেটিংগুলো করবেন। আজকের ভিডিওতে এইটুকুই দেখানোর ছিল, আপনারা কীভাবে একদম বেসিক নতুন ইউজার যারা আছেন তারা কীভাবে মার্কেটিংগুলো করবেন। তো একটা দুইটা মার্কেটিং করলেই যে আপনার লিঙ্কে হাজার হাজার ক্লিক চলে আসবে এরকম না। এই যে এরকম ট্রেন্ডিং যত টপিক আছে, সবসময় ট্রেন্ডের প্রতি খেয়াল রাখবেন যে ট্রেন্ডিং টপিক কী আসতেছে। আপনি যেই নিশের উপরে কাজ করতেছেন, আপনি যেই ক্যাটাগরির উপরে কাজ করতেছেন, সেই ক্যাটাগরির উপরে কী নতুন ট্রেন্ডে আসতেছে না আসতেছে, এগুলো আপনাকে একটু ফলো রাখতে হবে এবং সেই মোতাবেক একটু কাজ করতে হবে, একটু কষ্ট করতে হবে। তো কষ্ট করলে ইনশাল্লাহ আপনারা এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এখানে হাজার হাজার লাখ লাখ ক্লিক কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি কারো বুঝতে সমস্যা হয় নাই। যদি বুঝতে সমস্যা হয় তাও আমাকে জানাবেন, আমার টেলিগ্রামে জয়েন হবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।